কেন মারলো, আমার দাদারে কেন মারলো, খুঁজে বের করে শাস্তি দেবেন। হেলমেট ছাড়া বাইরে যায় না কোনো সময়। আমার বাবা সব সময় হেলমেট মাথায় দিয়ে যায়। আজকে কেন আমার বাবার হেলমেট কি হয়ে গেল যে আমার বাবা এটা হয়ে গেল, আমার বাবা রে এত কষ্ট কেন, আমি কি বাবা রে আমি বাড়ালাম, আমার বাবা বাড়াল, আমার বাবার যে কি বুদ্ধি, আমার বাবা যে কথা কয়, আমার বাবা আসে। আমার ছেলে কত মানুষের এই সাহায্য করেছে, আমার বাবা সাহায্য করতো। আমার বাবা কেউ বিক নিতে আসলি, বিক নিতে আলি তার 100 টাকা 50 টাকা দিয়ে দিতে, কত মানুষের বই কিনা পয়সা দিত। আমার বাবা কেউ না গরিব করে দেখলি তারে কত কিছু দিয়ে সাহায্য করে আসতো, কত কমা। আজকে উনি কাঁদে হতেন, আমি আজকে 100 টাকা দিয়ে আইছি। আমি কই বাবা ভালো, ওর বাবা ওইরকম দান করে, ওর বাবা সব সময় ওর বাবা চলে যায় করে। আজকে আমার বাবা দেখি এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। মারেছে তারা ওকে ওর মতো করে মারবেন, ওটা একটাও যেন না বাঁচতে পারে। আমার দাদারে কেন মারলো, আমার দাদারে কেন মারলো, খুঁজে বের করে শাস্তি দেবেন। আমি আর কি বলবো, আমার ছেলের নামে আজ পর্যন্ত স্কুল থেকে এই পর্যন্ত কোনোদিন কোনো রিপোর্ট আসে নাই, খারাপ কোনো রিপোর্ট যে বাপের কাছে তো একটু হলে নালিশ করে। সেই ছোটবেলার থেকে এই পর্যন্ত কোনোদিন আমি খারাপ কোনো রিপোর্ট পাই নাই, বা কোনো স্কুলে স্যারও বলতে পারে নাই যে এই অবস্থা। আর এলাকার সব লোকরে আপনি যাচাই করতে পারেন যে আমার ছেলের নামে কোনো খারাপ আছে কিনা, সবাই হাসি দিয়ে কথা বলে, সবাই আমার সাথে বন্ধুত্বমূলক, আমরা সেইভাবেই চলাফেরা করি। না আমার কোনো শত্রুই নাই, আমি যা মনে করি আমার কোনো শত্রু নাই। আমি সারা খুলনা শহরে পায়ে হেঁটে চলতে পারি, আমার কোনো শত্রু নাই, পারিবারিকও কোনো শত্রু নাই। আর আমার ছেলের কোনো শত্রু আছে তাও মনে করি না। না, আমি এই ঘটনায় এরকম কোনো সন্দেহ আমার জানা মতে নাই। তবে যারা যেভাবে করছে এর মানে পুরো শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। যারা এই কাজ করছে আপনারা তদন্ত করে এর সর্বোচ্চ শাস্তিটা যেন তারা পায়। কিছু জানি না, আমি তো শুনতেছি ও সাইডে গেল, সেই জায়গাতে বলে আসছিল, ওরে ডাইকে নিয়ে 4 গুলি করেছে মাথায়, আর এই পড়ে গেলি সমস্ত গায়ে দা দিয়ে কাঁচা কাঁচা করেছে। সেরকম তুমি এরকম ছেলে মনে করে আজারও মেলবে না, এর কথা কোনোদিন কেউ মন্দ বলে না। বাচ্চি পড়েছে, ইঞ্জিনিয়ার পাস করেছে, চাকরি হলো না বলে বাপে সাইডের কাজ করে, সেই সাথে সাথে করে বিদেশ যাবে করছিল। তো এই গন্ডগোল একটা উরুস তুলে এখন তো জাতি পারতেছে না। ভগবান গতিবারে এই পর্যন্ত কি ওর আইছিল, ওর যে কোনো শত্রু আছে এই তো আমরা মনে করি না। যে কি সুন্দর, আমরা যে ওর কাকার শাশুড়ি, তার নিজের দিদিমার চাই আমাকে ভালো জানতো। কোনো দলদারি বা কোনো আড্ডাবাজি, কোনো মাদকের সাথে, কোনো সিগারেটও পর্যন্ত খাইতো না। খুব মানে মুখ উঁচু করে কারোর সাথে কথা বলতো না, কখনো উঁচু গলায়ও কারোর সাথে আমরা কথা বলতে দেখিনি। একদম ছোটবেলা থেকে ওরে বড় হইতে দেখছি, আমরা একই মহল্লার, একই পাড়ার, একই জায়গায় বড় হয়েছি। ছেলে হিসেবে, ব্যক্তি হিসেবে আমাদের সমবয়সী, প্রায় 1 বছরে হয়তো ছোট, কিন্তু সে ব্যক্তি হিসেবে অনেক ভালো ছিল। মানে তার কথাবার্তা, তার আচরণ অনেক ভালো। তবে আমি এতটুকু আশা করি তার যেন সুষ্ঠু বিচারটা হয়, মানে যে কে বা কারা এই কাজটা করছে, কেন করছে, এটা যেন বিচার হয়।